পরিমিতি প্রশ্ন সমাধান এপিসোডের আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা যে এমসিকিউটা এখন সলভ করব সেটি 32 বিসিসি এসেছিল। ঠিক আছে, কি ছিল কোশ্চিনটাতে? কোশ্চিনে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। কোশ্চিনটা আগে ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, কোশ্চিনে আমাদের যেভাবে বলেছে আমরা সেভাবে অগ্রসর হব। ধরে নিলাম একটা সমবাহু ত্রিভুজ, এইটা এ, বি এবং সি। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্দিষ্ট একটা একক, আমরা ধরে নিতে পারি যে এক্স মিটার বা এ মিটার। তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে এক্স নিলাম ধরে। তো এই প্রত্যেকটা বাহুকে আমরা যদি 2 মিটার করে বাড়াই, অর্থাৎ এ বি এর দৈর্ঘ্যটা আমরা 2 মিটার বাড়ালাম, বিসিটা 2 মিটার বাড়ালাম, এসিটা 2 মিটার বাড়ালাম, তো ডেফিনেটলি ত্রিভুজটাকে অনেক বড় হয়ে যাবে। যে বড়টা হবে সেই বড় ত্রিভুজটা থেকে যদি আমি আগের ত্রিভুজটা মাইনাস করি তাহলে 3√3 বর্গমিটার পাবো, এটা বলা হয়েছে। অর্থাৎ আমরা যদি 2 মিটার করে প্রত্যেকটা বাহু বৃদ্ধি করি তাহলে ত্রিভুজের পুরো ক্ষেত্রফলটা কতটুকুন বেড়ে যাবে? 3√3 বর্গমিটার বেড়ে যায়। আমাদেরকে বলেছে বাহুর দৈর্ঘ্য কত, অর্থাৎ এখান থেকে আমরা বের করবো যে এক্স ইকুয়াল হোয়াট। ওকে, এই কোশ্চিনটা কিন্তু রিটেনেও আসতে পারে। ভেরি সিম্পল ক্যালকুলেশন, আমাদের জাস্ট স্ট্র্যাটেজি মেনটেন করে সামনে অগ্রসর হতে হবে। কোশ্চিন যেভাবে বলেছে সেভাবে করে আমাদের সামনে অগ্রসর হতে হবে। দেখুন, আমরা জানি সমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে, যদি ডেল ধরি তাহলে হচ্ছে √3/4 a²। এটা কিভাবে আসলো আমি কিন্তু আপনাদেরকে সেটা বলেছিলাম। দেখুন, কোনো একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কিন্তু 60 ডিগ্রি হয়। ঠিক আছে, আমরা যদি ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করি, অর্থাৎ এই যে যদি আমরা বলি যে ডেল ইকুয়াল হাফ অফ বাহু ইন্টু বাহু, মানে কি এক্স ইন্টু হচ্ছে কত সাইন, অন্তর্ভুক্ত কোণ কত 60 ডিগ্রি। যদি এইটা করি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। দেখুন, হাফ ইন্টু x² ইন্টু হচ্ছে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এই 2 আর এই 2 যদি গুণ হয় তাহলে কত হবে? √3/4 ইন্টু হচ্ছে x²। আমরা এক্স এর রিপ্লেসমেন্টে এখানে এ লিখেছিলাম, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত? √3/4 a²। এটা আমরা সবাই জানি, তাই আমরা সরাসরি এটা লিখতে পারি। তো এখানে বাহু যদি এ হয় তাহলে হবে a²। বাহু যেহেতু আমরা এক্স ধরেছি, আমরা চাইলে এক্সটাকে এ ধরতে পারি অথবা এটাকে এক্স করে দিতে পারি, যে কোনোটা করতে পারি। তো যেহেতু আমরা এক্স ধরেছি আমরা এখানে x² বলতেই পারি, কোনো অসুবিধা নাই। এখন বলা হয়েছে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলো, তার মানে কি আমাদের পরিবর্তিত যে ক্ষেত্রফলটা ওটা যদি আমরা ডেল 1 ধরি, পরিবর্তিত ক্ষেত্রফল মানে প্রত্যেকটা বাহু যদি আমরা 2 মিটার করে বৃদ্ধি করি তাহলে যে ক্ষেত্রফলটা হবে সেটাকে যদি আমরা ডেল 1 ধরি তাহলে আমরা বলতে পারি কি যে √3/4 x + 2² ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আমরা এখন বলবো যে শর্ত মতে আমরা এই যে 2 - 1 অর্থাৎ বড় ক্ষেত্রফল বিয়োগ পূর্বের ক্ষেত্রফল অর্থাৎ ছোট ক্ষেত্রফল, এই দুটো মিলে আমাদের এই দুটোর অন্তর কত হবে? 3√3 হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে √3/4 x + 2² এইটা মাইনাস হচ্ছে কত? পূর্বের ক্ষেত্রফল, অর্থাৎ √3/4 x²। ঠিক আছে, x², এই মানটা কত হবে? 3√3। তো বাংলাতে দেওয়া আছে, আমরা ইংরেজি টার্মে লিখতে পারি, সমস্যা নেই, যেহেতু আমরা ক্ষেত্রফল এখানে √3/4 ইংরেজিতে লিখেছি। বাংলা ইংলিশ আসলে এগুলো ফ্যাক্ট না। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে 3√3। এখন আমরা কি করব? এখান থেকে কমন নিতে পারি যে √3/4 এখান থেকে এবং এখান থেকে কমন নিতে পারি যে √3/4 আমরা কমন নিতে পারি। যদি কমন নিই তাহলে কত আসবে? x + 2² ডিভাইড মাইনাস হচ্ছে x², তাই না? all² বা হোল² যেটাই বলি না কেন, হোল² বা all² একই, মানে পুরোটার উপর স্কোয়ার, তাই না? আপনাকে যদি বলা হয় যে a + b হোল² মানে কি? পুরোটার উপর স্কোয়ার, তাহলে a + b ইন্টু a + b, all² বা হোল² যে কোনোটা বলতে পারেন। এটা মানে হচ্ছে a + b ইন্টু a + b, দুটো a + b গুণ আকারে আছে। আচ্ছা, তাহলে এইটার মান কত হবে? আমরা বলতে পারি যে x² প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 4 মাইনাস হচ্ছে x² ইজ ইকুয়ালস টু হচ্ছে 3√3। সরাসরি আমরা এটা বর্গ করে দিলাম যে a² + 2 ইন্টু a ইন্টু b প্লাস হচ্ছে b²। এখন কি যে x² কিন্তু চলে যায়, আলটিমেটলি আমরা কত পাবো? এই যে √3/4। দেখুন এখানে আমরা যদি 4 কমন নিই, ইন্টু 4 যদি কমন নিই তাহলে কত পাবো? x + 1 ইকুয়াল পাবো হচ্ছে 3√3। উভয় পক্ষ থেকে আমরা √3 কেটে দিতে পারি, 4 চলে যায়, বা আমরা বলতে পারি যে x ইকুয়াল হচ্ছে 3 - 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 2। সো আমরা বলতে পারি যে আমাদের যে বাহুটা ছিল এই বাহুটা হচ্ছে 2। ঠিক আছে, আপনারা এখন এই 2 এর মান যদি এইখানে বসায় দেন
তাহলে আপনারা দেখবেন যে শর্তটা সিদ্ধ হচ্ছে, অর্থাৎ এই মানটা মাইনাস এই মানটা ইকুয়াল 3√3 আসবে। ঠিক আছে, তো আমাদের নির্ণয় আনসার কত? নির্ণয় আনসার হচ্ছে 2 মিটার। এখন এই কোশ্চিনটা আপনারা যদি চান আপনারা অপশন টেস্ট প্রসেসে করতে পারবেন। সেটা কীরকম চলুন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। অপশন টেস্ট বলতে কি, যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলো থেকে সত্য মিথ্যা পরীক্ষার মাধ্যমে আমরা ইজিলি নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো কিছু কিছু ম্যাথে বিশেষ করে জ্যামিতি বা পরিমিতি সংক্রান্ত ম্যাথগুলা অপশন টেস্ট ছাড়া আপনি যদি জেনারেল প্রসিডিউরে করেন তাহলে আপনি বরং মানে স্বচ্ছভাবে ম্যাথটা করতে পারবেন এবং তাড়াতাড়ি করতে পারবেন। আর অপশন টেস্টে ধরুন আপনি এই দিকে অগ্রসর হইলেন, খ নম্বর অপশন তো আপনার ঘ নম্বরেও থাকতে পারতো, আপনি তো ঘ থেকে শুরু করবেন, আপনি তো জানেন না যে কোনটা আনসার। সো ক টেস্ট করতে হবে, ওইটা না, খ গ এভাবে করে 4টাই টেস্ট করতে হয়। তো চলুন আমরা সেটা করে ফেলি। আমাদেরকে বলেছে কি 2 মিটার বৃদ্ধি করলে তাহলে 1 মিটার বিশিষ্ট 1 মিটার বাহু বিশিষ্ট যে সমবাহু ত্রিভুজটা হবে সেইটার ক্ষেত্রফল কত হবে? √3/4 × 1², তার মানে কি √3/4 পাবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি 2 মিটার করে বাড়াই তার মানে কি 1 মিটারের সাথে কি 2 মিটার অ্যাড হবে, তাহলে 1 মিটারের সাথে 2 মিটার যদি অ্যাড হয় তাহলে কত হবে? √3/4। del1 এর মান কত হবে? নতুন ত্রিভুজ, তাহলে 1 + 2, অর্থাৎ এই যে 1 মিটার, আমরা কিন্তু এটা টেস্ট করছি অপশন টেস্ট, আমরা এখন করছি কি অপশন টেস্ট প্রসেস। ঠিক আছে, তাহলে যদি 1 এর সাথে 2 যোগ করি তাহলে কত হবে? 3², তাই না? 3² মানে কত পাবো আমরা? √3/4 × পাবো 9। আপনি যদি এইটার সাথে মাইনাস করেন √3/4, আপনি কি কখনো 3√3 পাবেন? এটা কি সম্ভব আদৌ? এটা কখনোই সম্ভব হবে না। চলুন আমরা টেস্ট করে দেখি। আমরা √3/4 যদি কমন নিই তাহলে পাবো হচ্ছে 9 - 1, কিছু নেই মানে কি এখানে 1 গুণাকারে আছে, ইকুয়াল আমরা কত পাবো? √3/4 × হচ্ছে 8, তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি পাবো হচ্ছে 2√3। দেখুন তো 2√3 আর 3√3 কি একই আছে? হবে? কখনোই হবে না। তার মানে কি এটা না, এটা সত্য না, 1 মিটার হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে চলুন 2 মিটার, 2 মিটারের টেস্টটা করতে গেলে আমাদের এখানে কি 2 করে দিতে হবে, তাহলে 2/4 × আসবে কত? 4, তাহলে 4 কাটা যায়, আলটিমেটলি কত পাবো? √3, রাইট? এরপর আপনি 2 এর সাথে যদি 2 যোগ করে দেন তাহলে এখানে আপনি কত পাবেন? 4² মানে কি দুটো 4 গুণ আকারে আছে, অর্থাৎ আপনি কাটাকাটি করলে এখানে পাবেন হচ্ছে √3 × হচ্ছে 4 মাইনাস হচ্ছে √3 এখানে কত হবে? যে আমরা √3 পেয়েছিলাম, তার মানে 4√3 মাইনাস হচ্ছে √3। আপনি এখন দেখুন তো এইটার মান কত আসে। আপনি যদি √3 কমন নেন তাহলে 4 - 1 = পাবেন √3 × 3। অর্থাৎ আমাদের যদি বাহুর দৈর্ঘ্য আমরা 2 মিটার ধরি তাহলে আমাদের এই যে কোশ্চিনটা আছে এই কোশ্চিনটা সত্য হয়। যেহেতু সত্য হয় তাহলে আপনার আর গ ঘ দেখার প্রয়োজন নেই, তাহলে খ নম্বরে মিলে গেছে, তার মানে হচ্ছে খ নম্বর কারেক্ট আনসার। আপনি যদি সব কোশ্চিন অপশন টেস্ট করে করতে চান আপনার নিজের কাছে কিন্তু অসহায় মনে হবে। ঠিক আছে, কিছু কিছু ম্যাথ আছে যেগুলো অপশন টেস্ট করলে আমরা ইজিলি করতে পারি, অনেক ম্যাথ আছে এরকম, আমরা প্রচুর ম্যাথ অপশন টেস্টের মাধ্যমে করব, বাট সব ম্যাথ আপনি অপশন টেস্টের মাধ্যমে করতে গেলে প্রবলেম। আর অপশন টেস্ট প্রসেসের বা এমসিকিউ প্রসেসের এই সিস্টেমটার সবচেয়ে বড় দুর্বলতাটা হচ্ছে যে যদি রিটেনে দিয়ে দেয় এই কোশ্চিনটা আপনি কিন্তু আর সলভ করতে পারবেন না, আপনার তো তখন অপশনই নাই, আপনি কীভাবে করবেন? তাই সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার জেনারেল প্রসেসে করা। আপনার বেসিকটা যদি স্ট্রং হয়, আপনি যদি ভালো মতো প্র্যাকটিস করে থাকেন তাহলেই আপনি জেনারেল প্রসেসে অপশন টেস্টের আগেই করে ফেলতে পারবেন, ইজিলি করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা ম্যাথ চেষ্টা করে যাচ্ছি যে একদম বাই রুট আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে দেখাতে যে অপশন টেস্ট প্রসেসটা কীরকম, জেনারেল প্রসিডিউর কীরকম এবং বিকল্প সমাধান যদি থাকে সেটাও কিভাবে করা যায়। ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকুন, আশা করি আপনারা উপকৃত হবেন। শুভকামনা আপনাদের প্রতি।